রাত পোহালেই ঈদ, আর ঈদ মানে আনন্দ, আর ঈদের এই আনন্দ আরও বাড়িয়ে দিতে আমরা হাজির হয়ে গেছি প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এর বিশেষ আয়োজন নিয়ে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ফাহমিদুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাহমিদুল, ওয়েলকাম টু আওয়ার শো। এবং আমরা ফাহমিদুলের সাথে কথা বলবো আসলে ফুটবল নিয়েই। বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপ এবং আমাদের এই ঈদের আয়োজনে ফুটবলই প্রাধান্য পাচ্ছে, কারণ বিশ্বকাপ ফুটবল গ্রেটেস্ট শো অন আর্থ কিন্তু খুব তাড়াতাড়ি হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে, এবং বিশ্বকাপ উন্মাদনায় আমরাও সামিল হয়েছি। ফাহমিদুলও আমাদের সঙ্গে সেই জন্যই হাজির হয়েছেন। ফাহমিদুল, কেমন লাগছে বাংলাদেশে এসে? এবারের ঈদটা তো বাংলাদেশেই কাটাবেন আমি যতদূর জানি। জি, আমার অনেক ভালো লাগছে বাংলাদেশে এসে। সো এটা আমার থার্ড ঈদ হবে বাংলাদেশে। ওকে, সো আমি অনেক এক্সাইটেড, যেহেতু সবসময় ঈদ তো দেশের বাইরে হয়। সো এবার আমার ভাইদের সাথে ঈদ করব। মূল ফ্যামিলি অর্থাৎ আপনার বাবা মা তারা থাকছেন না, মানে সেটা একটু মিস করবেন কিনা তাদের? একটু তো মিস করব, আমার ফ্যামিলি যেহেতু, ফ্যামিলিকে তো Okay. অবশ্যই মিস করব, বাট এটা পার্ট অফ লাইফ। সো কিছু ওকে, একটু ফুটবলের কথা আসি, যে এবার এসছেন আবারও ফুটবলের ডাকেই। ক্যাম্প শুরু হয়ে গেছে, মানে ক্যাম্পের জন্যই আসা ন্যাশনাল টিমের ক্যাম্প। ন্যাশনাল টিমের খেলাটাও তো একটা প্রাইডের ব্যাপার, সেটা তো নিশ্চয়ই আপনাকেও ফিল করে যায়। জি, জি, ন্যাশনাল টিমে খেলা তো অলওয়েজ অলওয়েজ এ ড্রিম, নো? Yeah. সবাই তো চায় তার ন্যাশনাল টিমকে, তার ন্যাশনালকে কিছু দিতে। সো এটা অবশ্যই একটা প্রাইড। সো আমি অলওয়েজ ট্রাই করি যে যাতে আমি আমার সাইড থেকে যাতে আমার দেশকে কিছু দিতে পারি অলওয়েজ। ন্যাশনাল টিমে খেলার কথা যেহেতু আসলে, আমরা একটু পিছনে ফিরে যেতে চাই। 2025-এর কথা নিশ্চয়ই আপনার মনে আছে। আপনার জন্য সমর্থকরা রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল, মনে আছে নিশ্চয়ই। আপনি দূরে ছিলেন তখন, কিন্তু নিশ্চয়ই ফলো করেছেন, এবং সেই সময়টা কেমন লেগেছিল কিংবা কেমন ছিল? আনবিলিভেবল, কজ আমাকে কেউ কখনো দেখে নাই খেলতে। আমি কখনো ভাবি নাই যে মানুষ আমাকে নিয়ে এত কথা বলবে, মানুষ আমাকে এত লাভ করবে আমার এত অল্প বয়সে। সো এটা সামথিং আমি অলওয়েজ আমার লাইফে মনে রাখবো, কজ বাংলাদেশের ফ্যান্সরা আমাকে অনেক সাপোর্ট করছে আমার টাফ টাইমে। সো এটা আনবিলিভেবল। সামনেই তো সান মারিনোর সাথে খেলা, সেটাও নিশ্চয়ই খুব কাছে খেলাটা। আপনার নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা থাকবে নিজের জন্য কিংবা এবং দলের জন্য। জি, অবশ্যই অবশ্যই আমরা আমরা আমাদের 26টা আবার শুরু করতে চাই উইন করে, অফকোর্স, কারণ আমাদের নতুন আরেকটা চ্যাপ্টার শুরু হচ্ছে এখন। সো আমরা চাই যে আমাদের নতুন চ্যাপ্টারটা আমরা ভালোভাবে শুরু করতে, জয় নিয়ে, অফকোর্স। অফকোর্স আমরাও চাই, বাংলাদেশ চায় যে জয় দিয়ে শুরু করতে। একটু জানতে চাই যে আসলে ইতালিতে বেড়ে ওঠা, আপনি যদিও জন্ম বাংলাদেশে, আমরা জানি যে বাংলাদেশে আপনি বেশ কয়েক বছর ছিলেন, তারপর ইতালিতে চলে গেছেন। দুটো দেশের পার্থক্য আসলে আপনাকে কোনটা টানে? মানে ইতালির কালচার বলি, বাংলাদেশের কালচার বলি, আপনাকে আসলে কোনটা টানে? সো আমি তো বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশে আমার জন্ম, আমার মাটি বাংলাদেশ। সো আমার তো বাংলাদেশকে আমি অলওয়েজ মিস করি। আমি বলবো দুইটাই মিস করি। যখন আমি ওইখানে থাকি আমি বাংলাদেশকে মিস করি, আর যখন আমি এখানে থাকি আমার ফ্যামিলি তো আমার সাথে থাকে না। সো আমি আমার ফ্যামিলিকেও মিস করি, অফকোর্স। মানে দুটোই আপনি মিস করেন। ইতালির কালচারটা আসলে কেমন? আমি ফুটবলিং কালচারটা বলছি। আপনি কিভাবে আসলে শুরু করলেন সেটা একটু যদি আরও একবার দর্শকদেরকে বলেন, যে আসলে কিভাবে শুরুটা হলো ফুটবলের প্রতি এই ভালোবাসা। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি কখনো ফুটবল খেলি নাই। সো আমি যখন ইতালিতে চলে যাই তখন আমি স্কুলে ভর্তি হলাম। দেন আমার কিছু ফ্রেন্ডস, যারা আমার এখনো ফ্রেন্ডস, হুম, হুম। আমার বেস্ট ফ্রেন্ডস বলতে গেলে। ওকে। সো আমি ওদের দেখতে দেখতে, ওরা একটা ছোট একটা ক্লাবে খেলতো। দেন দে টোল্ড মি টু জয়েন দ্য ক্লাব। সো সো আই ক্যান লার্ন ইতালিয়ান। সো আমি ওদের সাথে মিশতে পারবো। সো আমি আমার প্যারেন্টসকে বললাম যে আমি খেলতে চাই ফুটবল, আমি ওদের সাথে থাকতে চাই। দেন আমার আস্তে আস্তে ছোট্ট জার্নিটা শুরু হয়েছে। ওকে, সেখান থেকেই আস্তে আস্তে ফুটবলটাকে তখন প্রথমে ছিল লাভ, তারপরে কি প্যাশন, তারপরে প্রফেশন? জি, বলতে গেলে এটাই। জি, জি, জি। প্রফেশনটা আসলে কিভাবে বেছে নিলেন, যে ফুটবলটাই আপনার প্রফেশন হবে? এই সিদ্ধান্তটা আসলে কিভাবে নিলেন? এইটা তো আমি যখন ছোট থেকে খেলতে খেলতে আস্তে আস্তে আমি যখন ভালো কিছু চান্সেস ক্রিয়েট করলাম, আমি আমার মেইন সিটি যেটা সিরিয়া খেলছে, স্পেৎসিয়া, আমি ওইটাতে খেলছি একাডেমিতে। দেন আমি পরে সাম্পদোরিয়াতে গেছি একাডেমিতে। সো এখানে আমি অনেক গ্রেট ফুটবলার্সদের সাথে মিট করছি, ওদেরকে আমি ছোট থেকে দেখছি। সো এটা আমার মধ্যে আস্তে আস্তে কাজ করা শুরু করছে যে আমি বড় হলে আমি এটাই করতে চাই। ওকে,
তারপর থেকে প্রফেশন হিসেবে ক্লাবেই খেলছেন। ইতালিতেই এখনও আছেন। ইটালির সিরি ডিতে খেলতেন, আপনি লাস্ট সিজনে খেলেছেন। আপনার আসলে গোলটা কীরকম, মানে সিরি আর কি আসলে স্বপ্ন দেখেন? জি, অফকোর্স। আমি মনে করি যে ইতালিতে অনেক চান্সেস আছে। কজ ইতালিতে অনেক টিম আছে অ্যান্ড আমি 19, সো আমি এখনো অনেক কিছু শিখতেছি। আমার এখনো অনেক দূর যাওয়া বাকি। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আমি ইনশাআল্লাহ ভালো কিছু করব। অ্যান্ড অফকোর্স আমার গোল আছে যে আমি সিরি আতে খেলতে চাই। আর আমি মনে করি যে আমি যদি আরও হার্ড ওয়ার্ক করি অ্যান্ড সবার দোয়া যদি আমার সাথে থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ অ্যাচিভ করতে পারবো। এটা কোনো কঠিন কিছু না। বাংলাদেশি হিসেবে কি সেখানে মানে কোনো ডিপ্রাইভড হওয়ার সুযোগ থাকে কিনা, কিংবা বাংলাদেশি হিসেবে আসলে তারা কি আপনাকে ওই পজিশনে আসলে নিয়ে যাওয়ার কিংবা সুযোগ দেবে কিনা, এরকম কখনো মনে হয়? আমি মনে করি যে ফুটবলে নেশন ম্যাটার করে না। ওকে। সো যেই ভালো খেলবে, যেই শো করবে, ওই পসিবিলিটিটা পাবে, রাইট? সো আমি মনে করি না যে বাংলাদেশি হলে বা ইন্ডিয়ান হলে বা ইতালিয়ান হলে ওরা ম্যাটার করবে। আপনার প্রিয় খাবার কি, মানে এবারের কোরবানির ঈদে গরুর মাংস কি খাওয়া হবে কিনা? গরুর মাংস তো সবারই ফেভারিট। তাই? সো আমার আমার ফেভারিট খাওয়া হচ্ছে, আমি যেহেতু ইতালিতে বড় হয়েছি, আমাদের পাস্তাটাই মেন খাওয়ার। ওকে। ইতালিয়ান পাস্তা বিখ্যাত, পিৎজা পাস্তা। জি 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 ওকে। কিন্তু বাংলাদেশে আসলে নিশ্চয়ই আত্মীয়রা কিংবা বাসায় দাওয়াত দিলে গরু, ভাত, এগুলো বিরিয়ানি, এগুলো নিশ্চয়ই খাওয়া হয়। জি 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 আমি তো বাংলা কালচারে তো বড় হয়েছি, সো আমি সব কিছুই খেতে পারি। সো আমার বাংলাটাও ভালো লাগে, ইতালিয়ানটাও ভালো লাগে, অ্যান্ড আমি অফকোর্স বাসায় আসলে তো আমার মা তো আমাকে বাংলা খাবারটাই দেয়। ওকে। সো আমি ওইটাই। সবগুলোতেই অভ্যস্ত, কিন্তু পাস্তা আপনার ফেভারিট। ঈদের বেস্ট গিফট কার কাছ থেকে কবে পেয়েছিলেন, সব মিলে যদি জানতে চাই? ঈদের বেস্ট গিফট বলতে গেলে আমি লাস্ট ইয়ার আমার ফার্স্ট ন্যাশনাল টিম গেম আমি আমার টিমমেটদের সাথে কাটাইছি। সো আমি মনে করি যে ওটা আমার বেস্ট গিফট ছিল, কারণ আমি আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ডেবিউ কিন্তু ঈদের সময় হয়েছে আমার। সো আমি মনে করি ওইটাই আমার বেস্ট গিফট। ওকে। সেটাও ঈদের আয়োজনেই ছিল। টিমমেটদের কথা বললেন, যে টিমমেটদের মধ্যে আসলে আপনাকে নিয়ে অনেক ধরনের কথা হয়, যে সবাই বল পাস করে কি করে না, যারা বিদেশ থেকে আসছে তাদেরকে নিয়ে। আমাদের টিমের ড্রেসিং রুম কালচারটা কেমন? আমি মনে করি যে অনেকজনেই জানে না, বাট আমাদের ড্রেসিং রুমের কালচারটা অনেক ভালো। যে আমাদের সবার মধ্যে কোনো হিংসে নাই, যে আমরা সবাই একজন আরেকজনকে ট্রাই করি আমাদের হেল্প করার জন্য। আমরা সবসময় ড্রেসিং রুমে লিডারদের সাথে আমরা সবসময় কথা বলে আলোচনা করে আমরা চাই যে আমরা ম্যাচটা উইন করব। ডাজেন্ট ম্যাটার আমরা বাইরের থেকে আসতেছি নাকি বাংলাদেশে, আমরা সবাই বাঙালি, আমরা সবাই একটা জার্সি পরে মাঠে নামবো। সো আমরা একটা টিম, সো আমরা অলওয়েজ ট্রাই করি আমাদের বেস্টটা দিয়ে মাঠে নামা। সো আমাদের ড্রেসিং রুমে আমরা অলওয়েজ সবাই একজন আরেকজনকে সাহস দিয়েই মাঠে নামে। আপনি তো সবচেয়ে মনে হয় ইয়াংগেস্ট নাকি এই টিমে? আপনাকে সবাই আসলে কিভাবে ট্রিট করে, কিংবা কে আপনার বেস্ট ফ্রেন্ড? আমার সবার সাথে ভালো সম্পর্ক আছে, সবাই আমাকে অনেক আদর করে অ্যান্ড সবাই আমাকে অনেক ভালোবাসে আই থিঙ্ক। সো আমার সবার সাথে ভালো সম্পর্ক আছে। আমার বেস্ট ফ্রেন্ড বলতে কেউ নাই, বাট আমি মনে করি যে আমার সবার সাথে অনেক ভালো একটা রিলেশনশিপ। সো সবাই আমাকে অনেক আদর করে। সো আপনি, জায়ান, হামজা, এরা কি সমিত, এরা কি কোনো আলাদা, মানে আপনাদের কালচার কিংবা ফুটবলিং কালচারটা আপনার অন্যভাবে বেড়ে উঠেছেন, ওদের মধ্যে কি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয়, নাকি আসলে বাংলাদেশি যারা তাদের সঙ্গেও আসলে একই? ফুটবল ফুটবল তো একটা স্পোর্টস, এটা সব 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 ল্যাঙ্গুয়েজেই সেম আই থিঙ্ক। সো বাট আমরা যেহেতু কয়েকজনই বাইরে বড় হয়েছি, সো মেবি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা মেবি হয়তো একটু বেশি, নাহলে একটু কম, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কিন্তু বাঙালি। সো আমরা সবাই বাংলা কথা বলি, আমরা সবাই সেম জার্সি পরি। সো আই থিঙ্ক আমাদের সবার মধ্যে কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। লোকাল প্লেয়ার হোক, বাইরে থেকে আসা প্লেয়ার হোক, সবার মধ্যে কিন্তু ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। ওকে, মানে সুতরাং দূরত্বটা নেই না। আপনি মনে করেন বাংলাদেশি প্লেয়ারদের সাথেও আপনার জি, সম্পর্কটা ভালো? সবার সাথে আমি মনে করি আমাদের সবার সাথে আমরা সবাই ভাই ভাই। সো আমাদের সবার সাথে ভালো সম্পর্ক। খেলার সময় যখন থাকেন না, ক্যাম্পে যখন থাকেন না, তখন কি যোগাযোগ হয়? হ্যাঁ, সবার সাথে ট্রাই করি যোগাযোগ রাখা। ওকে। এই বছর বিশ্বকাপের বছর, আপনার ইতালি খেলছে না, আপনি যে দেশে থাকেন, মানে এটা কি আপনাদের জন্য আসলে খুব একটা সেটব্যাক কিনা? ইতালি
আমি আমি বলবো যে ইতালি খেলছে না, এটা অনেক আপসেট একটা বিষয়, কজ ইতালির মতো একটা টিম ওয়ার্ল্ড কাপে থাকছে না 3 ইয়ার্স, সো থ্রি টুর্নামেন্ট, 3 টুর্নামেন্ট, সো 12 ইয়ার্স ইন আ রং। এটা একটা বিগ, আমি মনে করি যে অনেক বড় একটা ইতালির জন্য পরাজয় যে ইতালি টানা 3বার ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না। এটা অনেক স্যাড একটা বিষয়, বাট দিস ইজ ফুটবল, সো ওরা আনলাকি। বিশ্বকাপ নিয়েও কথা বলছি, বিশ্বকাপে আপনার পছন্দের দল কোনটি এই 48টি দেশের মধ্যে? ইতালি নিশ্চয়ই 1 নম্বর ছিল যদি খেলতো। হ্যাঁ, ইতালি, আমি যদি ইতালিতে থাকি ইতালিতে সাপোর্ট করতাম, আমার ইতালিয়ান ফ্রেন্ডসরাও আছে, বাট আমার ফেভারিট টিম হচ্ছে পর্তুগাল, পর্তুগাল। আচ্ছা, কেন? কজ আমি রোনালদো ফ্যান। রোনালদোর ফ্যান। রোনালদোর কতটুক ফ্যান, মানে কতটুক ফ্যানাটিক ফ্যান? আমি রোনালদো অনেক ফ্যান, অনেক ফ্যান। আমার বাসার মধ্যে আমার সবাই আর্জেন্টিনা, মেসি ফ্যান, অ্যান্ড আমি রোনালদো ফ্যান। অ্যান্ড আমি রোনালদোকে আমার রোনালদোকে দেখা হয়েছে সামনাসামনি, ইয়াস, সো আমি অলওয়েজ রোনালদোকে সাপোর্ট করি, সো আমি যাবো ওই জায়গাটায়। বাসায় কি আসলে এই আর্জেন্টিনা, মেসি, পর্তুগাল এটা নিয়ে কি আসলে তর্ক হয় কিনা কিংবা ক্ল্যাশ হয় কিনা? ছোট থাকতে আমার বড় ভাইয়ের সাথে হয়েছে, তাই? যে আমার বোনই হচ্ছে মেসি আর আমি হচ্ছি রোনালদো। আচ্ছা, মানে মেসি রোনালদোর একটা ক্ল্যাশ তো সব পুরো পৃথিবীতেই জি। আছে, আপনাদের বাসায়ও বাসায়ও সেটা আছে। জি, আমাদের বার্তা। আর রোনালদোর সাথে দেখার অভিজ্ঞতাটা কেমন ছিল, মানে কোথায়? সো আমি যখন সামদোরিয়া একাডেমিতে ছিলাম তখন তো আমাদের ক্লাবগুলো থেকে বল বয় হিসেবে আমাদেরকে লাইক যেতে বলে, অ্যান্ড আমি যখন শুনছি রোনালদো আসতেছে তখন আমি হেজিটেট করি নাই, আমি বলছি যে আমি যাব, আই ওয়ান্ট টু মিট মাই আইডল। সো আমি গেছি, আমি রোনালদোকে সামনাসামনি দেখছি, অ্যান্ড এটা অনেক আনবিলিভেবল ছিল। মানে সে কি আপনাকে ইন্সপায়ার করে ফুটবলার হিসেবে? অফকোর্স, 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 তার হার্ড ওয়ার্ক, ও যখন ওর কিছুই ছিল না কিন্তু ও সব কিছু তৈরি করে নিছে, ও অনেক হার্ড ওয়ার্ক করে কিন্তু সব কিছু তৈরি করে নিছে। সো এটা একটা আই থিঙ্ক ফলো করার মতো পারসন, যে ওর লাইফেও এত কিছু অ্যাচিভ করছে, অ্যান্ড হি ইভেন ইয়েস্টারডে হি উইন দ্য লিগ, সাউদি লিগ, সো হি ইজ 40 অ্যান্ড হি ইজ স্টিল প্লেইং এন্ড পারফর্মিং এন্ড গোল এক্স্যাক্টলি। স্কোরিং। সো আমি মনে করি যে ও একটা ইন্সপিরেশন এই জেনারেশনের জন্য। মানে আপনি আপনি রোনালদোর কোন জিনিসটা অনুসরণ করতে চান? মানে ওর হার্ড ওয়ার্কিং নাকি আসলে ওর গোল করার ক্ষমতা? আমি মনে করি সব কিছুই, যে হার্ড ওয়ার্কিংটা অফকোর্স, কজ হার্ড ওয়ার্ক ছাড়া এখন এভরিথিং ইজ ইম্পসিবল, হার্ড ওয়ার্ক ছাড়া কিছুই পসিবল না। সো আমি মনে করি যে হার্ড ওয়ার্ক, অ্যাম্বিশন, কজ অ্যাম্বিশনটা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড ট্যালেন্ট, অফকোর্স ট্যালেন্টটা সবাই অ্যাডমায়ার করে অনেক। বাংলাদেশের দলটাকে নিয়ে আসলে আপনি কি দেখেন? শেষ স্বপ্নটা কি আপনাদের? আপনি বাংলাদেশকে কি আসলে এশিয়ার টপ টায়ার টিমে দেখতে পারবেন এরকম বিশ্বাস হয় আপনি যতদিন খেলবেন ততদিনে? ইনশাআল্লাহ আমি মনে করি যে আমরা ভালো কিছু করতে পারবো, বিকজ আমাদের অনেক প্লেয়াররা আছে, আমাদের অনেক ট্যালেন্ট আছে, সঠিকভাবে সব কিছু ফলো করি অ্যান্ড আমরা সবাই হার্ড ওয়ার্ক করি আমাদের কান্ট্রির জন্য। আমি মনে করি যে আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো, নট জাস্ট এশিয়ান কাপ, আমরা অনেক ভালো কিছু অ্যাম্বিশন রাখতে পারবো। ধরেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন আমরা ভালো করলে আমরা অফকোর্স আমরা ভালো কিছু করতে পারবো ওকে, ইনশাআল্লাহ। আপনি স্বপ্ন দেখেন বাংলাদেশকে নিয়ে। আপনার নিজের স্বপ্নটা জানতে চাই, আপনি কি কখনো ভাবেন যে বাংলাদেশের লোকাল লিগেও খেলবেন আপনি কখনো? আমার এখন কোনো টার্গেট নাই যে আমি বাংলাদেশে এসে খেলা, আমার গোল হচ্ছে আমি ইউরোপে ভালো কিছু করতে চাই, ইউরোপের কান্ট্রিতে ইনশাআল্লাহ। আমি যদি পসিবিলিটি থাকে and আমি হার্ড ওয়ার্ক করে যাব অনেক ইতালিতে বা ইউরোপে ভালো কিছু করা ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন আপনার জন্য, যে আপনার নিজের টার্গেট কি, মানে বাংলাদেশ ন্যাশনাল টিমে আপনি নিজে কি করতে চান? আমি জানি না আমি কতটুক মানে কতদিন খেলতে পারবো, এটা তো কখনো আমরা জানি না। সো আমি যতদিনই বাংলাদেশের জার্সিটা গায়ে পরবো ততদিনই আমি বাংলাদেশকে ভালো কিছু দিতে চাই, যেটা উইন হোক বা কোনো কোয়ালিফিকেশন হোক বা একটা টুর্নামেন্ট হোক লাইক সাফ, বাট আমি কিছু বাংলাদেশকে কিছু উপহার দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহমিদুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফাহমিদুলের গল্পটা শুনছিলেন। ফাহমিদুল বাংলাদেশকে উপহার দিতে চান, আর আমরা এই ঈদে আসলে উপহার দিতে চেয়েছি ফাহমিদুলকে, এবং ফাহমিদুল যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যদি আসলে পূরণ করতে পারেন তিনি এবং বাংলাদেশের জাতীয় দলে যারা খেলেন তারা মিলে, তাহলে বাংলাদেশের ফুটবলে কিন্তু একটা সাফল্য আসবেই। আমরা বিশ্বাস করি সেটা, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন। সবাই ভালো থাকবেন। আগাম ঈদের শুভেচ্ছা সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি।